সব দিকের গবেষণা থাকার পরেও আমার নবীর সর্বোপরি চিন্তা ছিল মানুষ যেন জান্নাতে যায়। কোথায় যায়? জান্নাতে যায়। মানুষ যেন পরকালের কঠিন অবস্থা থেকে মানুষ যেন মুক্তি পায়, মানুষ যেন দুজকবাসী না হয়, জাহান্নামবাসী না হয়। আমার নবী তিনি এত ব্যতিব্যস্ত হতেন, এত পেরেশানি হতেন এই চিন্তায় যে আমার উম্মত যদি দুজকে চলে যায়, কথা বোঝেন না, যদি দুজকে চলে যায়, এটা আল্লাহ পাক পছন্দ করেছেন আমার নবীর এই দৃশ্য, কিন্তু কোরআনে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, উম্মতের পেরেশানিতে, মুমিনদের পেরেশানিতে আপনি এমন পর্যায়ে গেছেন, আপনি নিজেকেই তো নিঃশেষ করে দিবেন। আল্লাহু আকবার। আমরা অনেককে বলি না, মিয়া খালি সংসার করতে করতে তুমি তো তোমার জীবনই শেষ করে ফেললা, ঠিক না? আল্লাহ আমার নবীকে বলছেন, বন্ধু খালি উম্মত করতে করতে, উম্মতের টেনশন করতে করতে আপনি আপনাকেই তো নিজেকে আপনি নিঃশেষ করে দিচ্ছেন। তাহলে এই নবীর কতটুকু টান ছিল, কতটুকু টান ছিল, সুবহানাল্লাহ। তাই তো আমার নবী কখনো যদি কোনো ধরনের 19-20 দেখতেন নিজের চোখের সামনে, তখন তিনি বাধা হয়ে দাঁড়াতেন। কি হয়ে দাঁড়াতেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর আমার নবী দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক ছিলেন আমার নবীর বিশিষ্ট সাহাবী, ইসলামের প্রথম খলিফা। দাঁড়িয়ে আছে না, একজন লোক আইসা আমার নবীকে ইচ্ছা মতো গালাগালি করতেছে। কথা বলছেন না? কার সামনে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার নবীকে গালাগালি করতেছে। তিনি গালাগালি শুধু শুনতেছেন, শুনতেছেন, শুনতেছেন। একজন নবীকে একজন মানুষ দাঁড়াইয়া ইচ্ছা মতো গালাগালি করতেছে, আমরা আদনা একজন উম্মত তো আমরা মেনে নিতে পারি না। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি মানবেন? একটু কথা বলেন, মানবেন? মানবেন। সর্বশেষে তিনি একটা গাইলের উত্তর দিছিলেন। কথা বুঝেন নাই? কয়টা গাইল? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তিনি গালি শুনতে শুনতে তিনি পেরেশান হয়ে যান, সহ্য হয় না। একটা পর্যায়ে তিনি একটা গালির রিপ্লাই দিয়ে দিলেন, উত্তর দিয়ে দিলেন। কিন্তু এর আগে বেছানায় যখন নবীকে গালি দিছিল, প্রত্যেকটা গালির সময় আমার নবী তিনি মুস্কি হেসেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে গালি দেয়, আমার নবী মুস্কি হাসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা আরো নষ্ট হয়ে গেল। কেমন নবী আপনাকে গালি দেয় আর আপনি শুধু হাসেন, আপনি শুধু হাসেন। সহ্য করতে না পেরে তিনি একটা গালির রেজাল্ট দিয়েছিলেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গালির রেজাল্ট দিলেন, সাথে সাথে আমার নবীর নূরানি চেহারাখান মলিন হয়ে গেল, আন্দাইর হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টেনশনে পড়ে গেলেন। ওই বেচারা এত সময় আমার নবীকে গালি দিল, কিন্তু আমার নবী কোনো কথা বলেন নাই। যতবার গালি দিয়েছে ততবার আমার নবী তিনি শুধু হেসেছেন। আর আমি আমার জায়গা থেকে একটা গালির উত্তর দিয়েছিলাম। ওই একটা গালির উত্তর দেওয়ার কারণে সাথে সাথে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা মলিন হয়ে গেল, কালো হয়ে গেল। আবু বকর সিদ্দিকের টেনশন জাগা শুরু করলো। এতক্ষণ ও গালি দিল, নবী হাসলেন, আর আমি একটা গাইলের উত্তর দেওয়াতে নবীজি, কথা বুঝেন নাই, নবীজি কেন চেহারাটাকে মলিন করে ফেললেন? যেই বেচারায় গালি দিছিল বেচারা সরে গেছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার জানার বড় ইচ্ছা, আমার জানার বড় আগ্রহ, এত সময় বেচারা আপনারে গালি দিল, আপনি জান্নাতি হাসলেন, আর আমি গালি দেওয়ার সাথে সাথে আপনি বেজার হয়ে গেলেন। নবী আমার জানার বড় আগ্রহ, কেনই বা আপনি নারাজ হয়ে গেলেন, কেন বেজার হয়ে গেলেন? ওই সময় আমার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জানাইলেন, রে আবু বকর, ওই বেচারায় যতবার আমার গালি দিছিল, প্রত্যেকটা গালির বিনিময়ে আল্লাহ একজন ফেরেশতা তিনি নিযুক্ত করে দিয়েছিলেন। ওই ফেরেশতা তার গালির উত্তর তিনি দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বেচারায় গালি দেয় আর উত্তর দেয় কে? ফেরেশতা। ফেরেশতাই উত্তর দিচ্ছেন, এটা তো আমার নবী দেখতেছে। সুবহানাল্লাহ কেন? এই জন্য নবীকে আমি শুধু হাসছিলাম, আমি হাসছিলাম। বারবার আমাকে গালি দেয় আর ওই ফেরেশতায় উত্তর দেয়, বারবার আমাকে গালি দেয়, ওই ফেরেশতায় উত্তর দেয়। আমি দেখে এত আনন্দ লাগলো, আমি শুধু হাসছিলাম। কিন্তু রে আবু বকর, যখন তুমি একটা গালির রিপ্লাই দিয়েছিলাম, উত্তর দিয়েছিলা, জবাব তুমি প্রদান করেছিলা, জবাব প্রদান করার সাথে সাথে ওই ফেরেশতা যাকে আল্লাহ নিযুক্ত করেছিলেন, ওই ফেরেশতার জবান বন্ধ হয়ে যায়, তিনি আর কোনো কথা বলেন না। আমি আমার জায়গা থেকে মলিন হয়ে গেলাম। এই ওয়াকিয়া থেকে কি বোঝা যায়? আমাদের সমাজে কেউ একটা গালি দিলেই আমরা মনে করিস যে গালি দিল সে জিতে গেল। কথা বলেন, যে গালি দিবে সে জিতবে না, যে আপনার গায়ে আঘাত করবে সে জিতবে না, যে আপনাকে কষ্ট দিবে সে জিতবে না। যদি আপনি ধৈর্য ধরতে পারেন, সময়ের অপেক্ষা করতে হবে। কথা বোঝেন নাই? শুধু আপনি ধৈর্য ধরতে হবে আর সমাজে সময়ের অপেক্ষা করতে হবে। এমন একটা সময় আসবে আমার আল্লাহ আপনার সেই জবাবটা তিনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমন একটা সময় আসবে আল্লাহর পক্ষ থেকে এমন জবাব আসবে, যেই জবাবে আপনি আশ্চর্যান্বিত হয়ে বলবেন, আমি তো এত বড় জবাব আমি হইলে করতাম, দিতাম না, যেটা আল্লাহ দিয়ে দিচ্ছে। এখন কেউ যদি আপনাকে বলে আমি তোমাকে হত্যা করে ফেলব, কথা বুঝেন নাই? যদি কেউ বলো আমি তোমাকে হত্যা করব, আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ওই ফেরেশতা বলবেন না, তুমি হত্যা হবে। আল্লাহু আকবার। আপনি জবাব যদি দিয়ে ওই সময় বলেন, দেখি তুই কেমনে হত্যা করস, তোরে আমি আগে খাইয়া পালাই, এই কথাটা বললে এই রেজাল্ট ফেরেশতার পক্ষ থেকে আসবে না। তাহলে আপনাকে ওয়েটিং সিটে থাকতে হবে, একটু অপেক্ষা করতে হবে। আল্লাহর পক্ষ থেকে যেই ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছে তিনি কি জবাব দিচ্ছেন আর আল্লাহর ফয়সালা কি আসতেছে। আপনি সাথে সাথে প্রতিশোধ নেওয়ার দায়িত্ব নিজের হাতে না নিয়ে কার হাতে ছাড়া উত্তম? একটু কথা বলেন, কার হাতে? কিন্তু এই জিনিসটা আমাদের মা শাশুড়িদের ভিতরে একটু কম।